আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। পাশাপাশি আমাদের ইহান ইন্টারন্যাশনাল ফেসবুক পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনাল আপনাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আপনাদের সাথে আসলে সবসময় স্লোভেনিয়া, পর্তুগাল নিয়ে কথা হচ্ছে। আর আমি আসলে ভাই এর পাশাপাশি আর কয়েকটা দেশ নিয়ে কাজ করি, নন সেনজেনভুক্ত। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি। মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া এবং বসনিয়া, এই তিনটা দেশ নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি সার্বিয়া আমাদের আছে অলরেডি কাজে। তো প্রথমে ননসেনজেন যেহেতু আলোচনা, সার্বিয়ার কথাটাই বলি। সার্বিয়া নিয়ে আমরা অনেকেই ঝামেলায় আছি, শুধু আমরা না, আপনারাও আছেন। তো সার্বিয়া আসলে এই যে ঝামেলাটা সৃষ্টি হওয়ার পেছনে আসলে আমরা দায়ী না। আবারও বলছি, আমরা দায়ী না। দায়ী হচ্ছে কারা সেটাও বলি, আপনারাও দায়ী না। দায়ী হচ্ছে যারা আমাদের কাছে সিগনেচার দিয়ে, স্ট্যাম্পে সিগনেচার দিয়ে, চেক রেখে, তারপরে কসম করে, মায়ের কসম, বাবার কসম করে গেছে, যাওয়ার পরে পালাইছে, তার একমাত্র দায়ী। একদম ক্লিয়ার মেসেজ। শুধু আমি না, যতগুলো এজেন্সিতে ফোন দিবেন যে এই সিচুয়েশনের জন্য কে দায়ী, এক কথায় বলবো যে তারা দায়ী। একটা কোম্পানি থেকে 10 জনের ডিমান্ড লেটার আসছে, 10 জনের ডিমান্ড আসছে, 10 জনের ভিসা হয়েছে, 10 জন গেছে। যাওয়ার পরে ওখান থেকে 8 জন 9 জন পালাইছে। তাহলে সেই কোম্পানি কেন আমাকে পরবর্তীতে আবার ভিসা দিবে, অ্যাপ্রুভ কেন করবে? কেন করবে আপনি আমাকে বলেন ভাই। আপনারা যারা, এবার বলছি যাদের উদ্দেশ্যে, তারা হচ্ছেন যারা এই যে খুব সুন্দর কাজটা করছেন না, পালাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই। আপনারা যে কাজটা করছেন না, এই কাজটা শুধু আপনি নিজের ক্ষতি করেন নাই। 1 নাম্বার হচ্ছে আপনি অবৈধ হয়েছেন, 2 নাম্বারে আপনি দেশের মানুষের ক্ষতি করছেন, 3 নাম্বারে দেশের ক্ষতি করছেন, 4 নাম্বারও দেশের ক্ষতি করছেন, 5 নাম্বারে আপনার বিবেকের ক্ষতি করছেন, আপনার বিশ্বাস আপনি নষ্ট করছেন। আপনার কারণে আজকে যারা আপনার পরে ফাইল জমা দিয়েছে সার্বিয়ার জন্য, তারা আজকে হয়রানি হচ্ছে, তারা ওয়েট করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভাই আপনারা এই কাজটা করলেন? আপনারা যখন যান, তখন আপনারা এত সুন্দর করে আমাদেরকে বলে যান যে ভাই আমরা পালাবো না। ঠিক আপনারা পালিয়ে যান। এই কাজটা ভাই ভালো করেননি। আজকে আপনার জন্য আপনার পরবর্তী যে ভাইরা জমা দিয়েছে তারা আজকে ভুক্তভোগী হচ্ছে। তারা আজকে যেতে পারছেন, তাদের ভিসা অ্যাপ্রুভ আসতেছে না, কোম্পানি অ্যাপ্রুভ দিচ্ছে না। কী করতে পারবো না বলেন ভাই? আমরা সারাদিন বলতে পারি, চিল্লাতে পারি, কোনো লাভ হচ্ছে না। অনেক অনেক বেগ পেতে হচ্ছে এখন একটা অ্যাপ্রুভাল বের করতে আপনাদের কারণে। তা আল্লাহর দোহাই লাগে ভাই, আপনারা যারা এই কাজটা করছেন, আর তারা প্লিজ 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 আর কাউকে এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করবেন না। যারা নতুনভাবে যাচ্ছে, এখন যাবে, তাদের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে। আমি অলরেডি অনেকগুলো ভিসা অ্যাপ্রুভ পেয়েছি। হ্যাঁ, তো এদেরকে প্রসেস করে এদেরকে যখন পাঠাবো, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং তারা যাতে এই কাজটা না করে। ইনফ্যাক্ট আপনি কাউকে অন্তত এই উদ্বুদ্ধটা করেন না ভাই, প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই। আপনারা অনেক ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন, আমাদের ক্ষতি করছেন। ঠিক আছে, হয়তো আপনি ভালো থাকবেন, কিন্তু দিন শেষে আজকে যারা বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে ইউরোপে যাওয়ার জন্য, তাদের পুরো ক্যারিয়ারটা আপনারা ধ্বংস করে দিলেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, হাম্বাল রিকোয়েস্ট, আপনারা এই কাজগুলোর জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না। যান, সুন্দর করে অন্তত 6 মাস বা 1 বছর কাজ করেন ওই কোম্পানিতে, যত কষ্টই হোক কাজ করে, তারপর আপনি আপনার মতো করে আপনি চলে যান। অ্যাটলিস্ট আমরা যাতে পরবর্তী ডিমান্ডগুলো আমাদের কাছে আসে, সেই রাস্তাটা করে দিয়ে যান। ঠিক আছে, যাক, আর কিছু বললাম না। এখন যেটা কথা হচ্ছে ভাই, বর্তমানে ঠিক সার্বিয়ার আগের মতো মলদোভার প্রচুর আমাদের ডিমান্ড আমাদের কাছে আসছে। মলদোভা নিয়ে আমরা কাজ শুরু করেছি। মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া এবং বসনিয়া, এই 3টা নিয়ে কাজ শুরু করেছি। যারা এখনও ভাবছেন যে ননসেনজেনে যাবেন, ফাইল দেওয়া নিয়ে অনেক জায়গায় ঘুরতেছেন, ঘোরা ভালো ভাই, যান, আমার মতো বিভিন্ন অফিসে যান, যে দেখেন, কথা বলেন, চিন্তা করেন, সরি, তারপর ফাইল দেন। আমার কাছে আসলে যে আমাদের দিতে হবে, বিষয়টা এরকম না। আসেন, বসেন, কথা বলেন, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। এরপরে হচ্ছে আরেকটা অফিসে যান, এরকম কয়েকটা অফিস ভিজিট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কে কাজ করে, কে কাজ করে না। এটা আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু এই যে ভিডিও দেখে, তারপরে বিভিন্ন বিজ্ঞপ্তি দেখে বাসায় বসে বসে মেসেজ করেন না, সরি ভাই, সরি, এক্সট্রিমলি সরি, এই কাজগুলো করে আসলে ইউরোপ যেতে পারবেন না। একদম স্ট্রেট বলে দিলাম ভাই।
হয় যেতে পারবেন না, অথবা কোথাও দিবেন ধরা হবে, দুইটা হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, সঠিক মানুষ চেনার জন্য আপনাকে আসতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, জানতে হবে, তারপর আর সিদ্ধান্ত নেন। কাউকে না দেখে, হ্যাঁ, আমার মতো মানুষের বা যারা আমরা ভিডিও করছি, আমরা যারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছি, ফেসবুকে আমরা দিচ্ছি, পোস্ট করছি, এরকম দেখে কাউকে ফেল দিয়েন না। আগে দেখেন, এসে বুঝেন, কথা বলেন, চিন্তা ভাবনা করেন, ফ্যামিলির সাথে বুঝেন, তারপর সিদ্ধান্ত নেন। রিকোয়েস্ট ভাই, ঠিক আছে? এই কাজটা করেন ভাই। সো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, যারা ননসেন্স যেতে যাচ্ছেন তারা দ্রুত ফাইল সাবমিট করেন। যেখানে আপনার ভালো লাগে, যাকে আপনার ভালো লাগে তার কাছে দেন। আমাকে দিতে হবে এরকম কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই ভাই। আমি কেন বলছি, একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা 2-4টা এজেন্সি ঘুরেন, 2-4টা অফিস যান, কথা বলেন, তারপর সিদ্ধান্ত নেন। সেই রিকোয়েস্টটা করছি আপনাদেরকে। বাসায় বসে ইউরোপ যেতে পারবেন না ভাই। হ্যাঁ, আপনার বাসা কুষ্টিয়া, আপনার বাসা দিনাজপুর, রংপুর, তো সো হোয়াট। আপনি দিনাজপুর, রংপুর থেকে যদি আপনি ঢাকায় না আসতে পারেন, তা আপনি ইউরোপ যাবেন কীভাবে ভাই? আপনি একটা জায়গায় একটা ফাইল দিবেন, লাখ লাখ টাকার ভাই এখানে কাজ। হ্যাঁ, 1 টাকা 2 টাকা না তো, কয়েক লাখ টাকার ট্রানজ্যাকশান। আপনি কীভাবে দেবেন? কী বিষয়ে তাকে আপনি ফাইল দেবেন? আপনাকে আসতে হবে না, কথা বলতে হবে না, দেখতে হবে না, জানতে হবে না? এই জিনিসগুলো ভাই একটু বুঝেন ভাই, চিন্তা করেন, ঠিক আছে? আর হচ্ছে, আপনারা যারা ইতিমধ্যে ফাইল দিয়েছেন স্লোভেনিয়া, পর্তুগালের জন্য, সার্বিয়ার জন্য, মেসিডোনিয়া, মলদোভার জন্য ফাইল দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, ইউরোপীয় কাজটা ভাই একটু স্লো হয়, বাট আমার কথা আমি বলি, অন্য কথা বাদ, স্লো বাট কাজ হবে 100% অথেন্টিক ওয়েতে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আপনার এই রিজিক এখানে লেখা থাকতে হবে। হ্যাঁ, আমরা 100% ভিসা করে দেবো, এই কথাটা আসলে বলতে পারি না, এটা বলাটা ঠিক না। কারণ হচ্ছে এটা রিজিকের মানে একমাত্র আল্লাহ। আমরা ফাইল প্রসেস করে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনার ভিসাটা হয়। আপনার ভিসাটা হলে আপনি যেমন লাভবান, আমিও লাভবান, না হলে কেউ লাভবান না। এটা মাথায় রাখবেন ভাই। আমরা কাজ করার চেষ্টা করছি সর্বোচ্চ অথেন্টিক ওয়েতে, সেটা আপনারা দেখবেন, যাচাই করবেন, সব কিছু রাইট আপনাদের আছে। কিন্তু না দেখে, না বুঝে, না শুনে কাউকে ফাইল দিয়েন না। অনেক ধরনের মানুষ আছে, বিভিন্ন প্রলোভন দেখাবে, রেট কম বলবে, এই করে দেবো, সেই করে দেবো। এই ধরনের ভাই কোনো কন্ডিশনে যাবেন না। ইউরোপে কাজ দেবেন, ধৈর্য ধরবেন, বলবেন যে ভাই সময় দিচ্ছে, আপনি কাজটা সুন্দরভাবে করেন, যাতে কাজটা হয়, অ্যাকুরেট কাজটা আসে। এইটুক যখন আপনি ফেভার করবেন, তখন দেখবেন আপনার কাজটা ভালোভাবে হবে। হ্যাঁ, সুন্দরভাবে হবে। আর তাড়াহুড়া কাজ ভালো না, এটা বলে রাখলাম। সময় দেন, কাজ হবে ইনশাল্লাহ। আমি না, যারা কাজ করে তাদের সবের একই কথা। তো আপনারা যারা আছেন এখনও ওয়েট করতেছেন, ওয়েট করেন ভাই, ইনশাল্লাহ কাজ হবে। সময় দেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজটুকু করবো, বাকিটা আপনাদের রিজিক, ঠিক আছে? আর যারা ননসেন্স নিয়ে এখনও ভাবছেন, তারা দ্রুত অফিসে আসেন, আমার অফিসে যান, বিভিন্ন অফিসে যান, যা একটু কথা বলেন, বুঝে শুনে ফাইল দিয়ে দেন। 2026টা আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি ফর ইউরোপ, যারা ইউরোপ যেতে যাচ্ছেন। 27 সালে কী হয় বলতে পারছি না, বাট এখনও সুযোগ আছে, সময় আছে। দ্রুত ভাই, যেখানে ভালো লাগে 10 জায়গা দেখেন, দেখে এক জায়গায় ফাইল সাবমিট করেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের ভালো কাজের সহায়ক হতে পারি, আপনাদের স্বপ্ন পূরণের সামান্য সঙ্গী হতে পারি। সেই দোয়া আপনার কাছে দরখাস্ত রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।